বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনির্মাণের জন্য সংস্কারের জন্য যে 31 দফা উনি কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি সেই জনগণের সেবা দ্বার করে পৌঁছে দেওয়া আমাদের লালমনিরহাটের মা ও মাটির সন্তান আলোকিত লালমনিরহাটের রূপকার তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়, তার নেতৃত্বে আমরা লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট এবং বিএনপির 31 দফা প্রতিষ্ঠিত করব। এই অঞ্চলের জনগণকে আগামী দিন উন্নয়ন দিতে চাই এবং দুর্নীতিমুক্ত লালমনিরহাট জেলা পরিষদ গঠন করতে চাই। আর জেলা পরিষদের যে মানব সেবাগুলো জনসেবাগুলো রয়েছে সেগুলো মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিতে চাই। আমি আশা করি, আমার সবচেয়ে বড় অনুভূতি হলো যে বিএনপি আমার প্রায় 40 বছর বয়স পার হয়ে গেছে। আমি ছাত্র, যুবদল এবং বিএনপি এই রাজনীতির সাথে রাজনীতি করা আমার প্রায় 40 বছর পার হয়ে গেছে। একজন এই 40 বছরের রাজনীতি করতেছে, আমি অনেক হামলা মামলা শিকার হয়েছি, 6 বার আমি কারাবরণ করেছিলাম। সেজন্য আশা করি আমার পার্টির চেয়ারম্যান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে থেকে নেতা হিসাবে বা কর্মী হিসাবে বিএনপির একজন সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যার সৎ এবং যোগ্য নেতৃত্বে লালমনিরহাটের লোক আস্থার সাথে তাকে গ্রহণ করেছে, তারই আমরা একজন কর্মী। যেন আমার এই অনুভূতিটা আপনাদের কাছে যে প্রকাশ করছি আমি, যে আমাকে একটা মহান দায়িত্ব দিয়েছে, আপনারা সবাই সহযোগ করবেন, দোয়া করবেন, আমি যেন তার আস্থা এবং এই দায়িত্ব যেন সততার সাথে পালন করতে পারি। অফিসের লোক আসছে, যান যান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের এলাকার মন্ত্রী দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আল্লাহ আসাদুল হাবিব দুলু আল্লাহ দায়িত্ব যেন পুরোপুরি ভাবে পালন করতে পারে। আল্লাহ তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ জেলা পরিষদের দায়িত্ব দিয়েছে। আল্লাহ আল্লাহ বিএনপিকে আল্লাহ বাংলাদেশে একটা মজবুত আল্লাহ দল হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমিন।